নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস থেকে শুরু করে শত কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, অবৈধ সম্পদ অর্জন ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। 20 জানুয়ারি দুদক জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে ইতোমধ্যে আলোচিত এই পরিবারকে ঘিরে নতুন করে শুরু হলো দুর্নীতির ভয়াবহ চিত্র উন্মোচনের অধ্যায়। দুদক জানায় 2025 সালের 5 জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও অস্বাভাবিক আর্থিক লেনদেনের অভিযোগে সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আবেদ আলীর বিরুদ্ধে প্রায় 5,37,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পরিবারের সদস্যদের নামে প্রায় 45 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়। ওই মামলার তদন্তের অংশ হিসেবে আজ সিয়ামকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে দুদক। এছাড়াও সোহানুর রহমান সিয়াম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তার নাম জড়িয়ে পড়ার পর সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। এর আগে 2024 সালের জুলাই মাসে পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সৈয়দ আবেদ আলী সহ 17 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সেই সময়ই তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। উল্লেখ্য, এর আগেও বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে আবেদ আলী ও তার ছেলে সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছিল। দুদক জানিয়েছে, মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।